আসাম তথা গোটা ভারতের হৃদয় জয় করা একজন গায়ক জুবিন গার্গ শুধু এক শিল্পীর নাম নয়, তিনি ছিলেন উত্তর ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী সঙ্গীতের পাশাপাশি সিনেমা, সাহিত্য ও সামাজিক কর্মক্ষেত্রে গভীর ছাপ রেখে গেলেন। মাত্র 52 বছর বয়সে তার প্রাণ কেড়ে নিল সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং। আগামী 20 এবং 21 তারিখ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই জুবিন গার্গের এই খবর সঙ্গীত প্রেমীদের এক গভীর শোকের মধ্যে ঠেলে দিয়েছে। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তার আসল নাম ছিল জুবিন বড়ঠাকুর, তবে তিনি গার্গ গোত্র নাম ব্যবহার করেন। বাবা মোহিনী বড়ঠাকুর ছিলেন আমলা ও সাহিত্যিক, যিনি কপিল ঠাকুর নামে কবিতা লিখতেন। মা ইলি বড়ঠাকুর ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী। মাই ছিলেন জুবিনের প্রথম গুরু। অসমের বিভিন্ন জায়গায় প্রাথমিক পড়াশোনা করেন জুবিন। পরে জোরহাটের জেবি কলেজ এবং গুয়াহাটির বিড়লা বড়ুয়া কলেজে পড়াশোনা করেন। তবে সঙ্গীতের প্রতি প্রবল টান তাকে পড়াশোনা মাঝপথেই ছাড়তে বাধ্য করে। রবীন ব্যানার্জির কাছে তবলা এবং রমণী রায়ের কাছে লোকগান শিখেছিলেন। 1992 সালে যুব উৎসবে পশ্চিমী ধাঁচের 16 গানে শোনা জেতা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। 1992 সালে প্রকাশিত প্রথম অ্যালবাম অনামিকা জুবিনকে এক ঝটকায় উত্তর পূর্বের ঘরে ঘরে পৌঁছে দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1995 সালে বলিউডে পা রাখেন। রেকর্ড করেন চাঁদনি রাত, ফিজা, কাটের মতো গান। তবে প্রকৃত খ্যাতি আসে 2006 সালে গ্যাংস্টারের আইকনিক গান ইয়া আলি দিয়ে, যা তাকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। 2003 সালে মন ছবির মাধ্যমে বাংলা সিনেমায় প্রবেশ করেন। শুধু তুমি, প্রেমী, চিরদিনই তুমি যে আমার সহ একাধিক বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা ও গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। অসমীয়া চলচ্চিত্রে তার মিশন চায়না এবং কাঞ্চনজঙ্ঘা ছবিগুলি ভিন্ন মাত্রার সারা জায়গায়। জুবিন গার্গ কেবল গায়কই নন, বরং তিনি ছিলেন সুরকার, গীতিকার ও প্রযোজক। ইকোজ অফ সাইলেন্স ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় পুরস্কার পান। একের পর এক অ্যালবামে অনামিকা, মায়া, রুমাল, শিলা ইত্যাদি তার সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে। 2006 সালে ইয়া আলি গানের জন্য GIFA সেরা গায়ক পুরস্কার পান। 2007 সালে স্টারডাস্ট অ্যাওয়ার্ডে নিউ মিউজিক্যাল সেন্সেশন পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক প্রজ্ঞা সিনে অ্যাওয়ার্ড, BFJA সম্মান অর্জন করেন। সর্বমোট তিনি বলিউডে 200টিরও বেশি গান রেকর্ড করেছেন এবং অসমীয়া বাংলা মিলিয়ে 9000-এরও বেশি কণ্ঠে গান দিয়েছেন। তো আমাদের ভারতবর্ষের এই নক্ষত্র প্রয়াণে চারিদিকে এক গভীর শোকের ছায়া নেমেছে। জুবিন স্যার, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। না ফেরার দেশে PDS একাডেমির তরফ থেকে আপনার আত্মার শান্তি কামনা করি।